খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে এই রকম পটল আলু চিংড়ি রান্না করার জন্য আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। একদম ঘরোয়া উপকরণ, কিন্তু স্বাদ হবে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখুন কিভাবে আমি এই রান্নাটা করি। তাহলে চলুন দেখি কি করে রান্নাটা করছি। নমস্কার, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি পটল চিংড়ি। তার জন্য আমি এইখানে একদম অল্প 100 গ্রাম মতন আমি চিংড়ি মাছ একটু নেড়ে নিয়েছি তেলে, আর দুটো আলু কেটে নিয়েছি, 4-5টা পটল কেটে নিয়েছি গোল গোল করে, আর এখানে নিয়েছি একটু আদা কুচিয়ে নিয়েছি, একটু রসুন কুচিয়ে নিয়েছি, একটু গোটা গরম মশলা রেখেছি ফোড়নও দেবো বলে, আর আছে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি। এই সামান্য উপকরণ দিয়েই আজকে রান্না করব পটল চিংড়ি, একদম ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়ে বিয়েবাড়ির স্বাদে বা অনুষ্ঠান বাড়ির স্বাদের মতনই রান্না করব এই পটল চিংড়ি। তাহলে চলুন দেখি কিভাবে রান্না করি এই তরকারিটা। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তরকারিটা করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি প্রথমেই দেব একটু সাদা জিরে ফোড়ন। তারপর এই যে গোটা গরম মশলাটা রেখেছি, এই গোটা গরম মশলাটাও ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে রসুনটা কুচিয়ে রেখেছি, সেই রসুনটাও একটু ফোড়নে দিয়ে দেব। আদাটাও যে কুচিয়ে রেখেছিলাম, সেই আদাটাও ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেখুন বেশ লাল হয়ে গেছে। এইবার আমি এই ফোড়নের তেলে মধ্যে যে পটলগুলোকে কেটে রেখেছি, সেই পটলগুলো প্রথমে দিয়ে হালকা একটু লাল করে ভেজে নেব। পটলগুলো দেখুন বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এই পটলের মধ্যে আলুটা দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি পটলের মধ্যে। আলুটাও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব, কারণ আলু আর পটলটার ভেতরে তাহলে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। খুব বেশি দেব না, একদম অল্প পরিমাণে দেব। একদম অল্প পরিমাণে নুনটা দিয়ে দিলাম। আলুটাতেও দেখুন বেশ সুন্দরভাবে কালার ধরে গেছে। এবার আমি যে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সব একসাথে নেড়ে চেড়ে নেব। একই সাথে যে হালকা করে এই যে দেখুন একটু চিংড়ি মাছ নেড়ে রেখেছিলাম তেলে, সেই চিংড়ি মাছগুলোও আমি এতে দিয়ে দিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই চিংড়ি মাছটা ভাজে না, কাঁচা চিংড়ি মাছই ব্যবহার করে। যেহেতু ওখানে পরিমাণে বেশি থাকে, সব কিছু পরিমাণ বেশি থাকে, তাই জন্য চিংড়ি মাছটা কাঁচাই দেয়। আমার এখানে একদম অল্প পরিমাণে রান্না হচ্ছে, তাই জন্য আমি চিংড়ি মাছটা হালকা একটু তেলে নেড়ে নিয়েছি। এবার সব কিছু একসাথে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। সবগুলো বেশ সুন্দর একসাথে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি যে টমেটোটাকেও কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাও আমি এতে দিয়ে দিচ্ছি। সব একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিই। তারপর আমি এতে সামান্য সামান্য পরিমাণে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দেব হলুদ। স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে দেবেন আপনারা পরিমাণ অনুযায়ী, আর যে যেরকমভাবে ঝাল খান সেরকম ঝাল অনুযায়ী ঝালটাও দিয়ে দেবেন। এবার দেব আমি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দেব ধনের গুঁড়ো, ছোটো 2 চামচের 2 চামচ জিরের গুঁড়ো ব্যবহার করেছি। সবগুলো একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিই। একই সাথে আমি এতে একটু নুনও ব্যবহার করব, সেটাও স্বাদ অনুযায়ী। স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করলাম, আপনারা যেরকম খাবেন দেবেন। এবার যেহেতু আমি এতে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই আমি এতে একটু জল দিয়ে দেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে হাই করে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে এই সব সবজিগুলোকে একসাথে দিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে কষাবো। যতক্ষণ এটা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কষাবো। সবজিটা দেখুন বেশ সুন্দরভাবে মজে গেছে, আর কি সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে, বেশ সুন্দরভাবে কষেও গেছে।
এইবার আমি এই তরকারিটাতে জল দিয়ে দেব পরিমাণ মতন। আপনারা যেরকম খাবেন, কেউ যদি পাতলা তরকারি করতে চান তাহলে জলটা বেশি দেবেন, আর কেউ যদি একদম শুকনো মাখা করতে চান তাহলে জলের পরিমাণটা অল্প দেবেন। তবে আমার মনে হয় জলের পরিমাণটা অল্প দিলেই ভালো হয়, কারণ এটা আপনারা যেহেতু অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে খেতে চাইবেন, তাই জন্য। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো, কারণ সবজিটা বেশ ভালোভাবে মজেও গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, কষেও গেছে। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। আমি এতে জল দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে জলটার মধ্যে এটাকে মিশিয়ে দিই। এবার আমি এতে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা। আমি এখানে সানরাইজের গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি। আমার এই গুঁড়ো গরম মশলাটা প্রচণ্ডই ভালো লাগে, আপনারাও এটা ব্যবহার করে দেখবেন, ভীষণ ভালো। আমি এর মধ্যে সানরাইজের গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম। গরম মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দিই। ঝোলটা ভালো করে ফুটলে আর একটু টেনে নিলে আমি তরকারিটাকে বন্ধ করে দেব। আমার তরকারিটা প্রায় হয়েই এসেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এরকম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া রকমের রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে একটু চ্যানেলের এই যে ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন। নমস্কার।